হ্যালো ভিউয়ার্স, ইসমি আশরাফ আলী। তো আমি আপনাদের মধ্যে নতুন একটা নিউজ নিয়ে আসলাম। সেটা হচ্ছে আপনার আজকাল ফেসবুকে ফ্রডের জব দেখা যাচ্ছে বেশি। আপনার ফেসবুকে যে সার্কুলারগুলো আছে এগুলো আপনারা একদম বিশ্বাস করবেন না, এগুলো একদম ফ্রড। আসলে সব কিছু কথা আছে না, কিছু সত্য হয়, কিছু মিথ্যা হয়, কিছু রিয়েল হয়, কিছু ফেক হয়। আসলে ফেকের ভিতরে রিয়েল খুঁজে পাওয়াটা অনেক টাফ। বিশেষ করে এর থেকে আপনার ভালোভাবে আপনার ওয়েবসাইটে বিডি জব দিয়ে যদি সার্চ দেন, আশা করি আপনারা এটা রিয়েলটা পাবেন। তারপর যাচাই করে নেবেন। তো ফেসবুকে আপনার এখন বেশি ফেক জব সার্কুলার চলছে। আপনার দেখা যাচ্ছে আপনার বিভিন্ন মিনা বাজার, স্বপ্ন সুপার শপ, এয়ারকুলার, যেমন আপনার এয়ারপোর্টের কিছু জব দেয়, বিভিন্ন ধরনের আপনার কিছু জব দিয়ে আপনার তারা করে সার্কুলার দেয়, কোম্পানির নাম দিয়ে সার্কুলার দেওয়ার চেষ্টা করে। যখন আপনার ইন্টারভিউ দিতে যাবেন, তাদের অফিসগুলো কিন্তু আপনার রিয়েল নয়, ফেক হাউজিং, তো যে কোনো সময় তারা হারিয়ে যেতে পারে। তো আপনার ট্রেনিং আপনার যে কোম্পানি প্রথম আপনাদের এমনভাবে বুঝাবে, আপনি বুঝতে পারবেন। আপনাদের মনে রাখবেন, জব কখনো আপনার টাকা দিয়ে হয় না, জব কখনো টাকা দিয়ে হয় না, যোগ্যতা টাকা দিয়ে কিনা যায় না, আর টাকা দিয়ে কখনো জব হয় না। যেটা টাকা দিয়ে আপনি জব খুঁজতে যাবেন সেটাই মনে করবেন ফেক। তো আপনারা যে মেধা দিয়ে জব করার চেষ্টা করবেন, ইন্টারভিউ দিয়ে জয়েন হওয়ার চেষ্টা করবেন, জয়েনিং হওয়ার। যদি আপনার কপালে থাকে অবশ্যই আপনার জয়েনিং হবেন। তো কখনও ফেকে পাল্লায় পড়বে না, কারণ আমিও পড়েছি। আমি চাই না, আমি যেহেতু পড়েছি, আরও কয়েকজন পড়েছে, অন্য ভাইয়ের বোনেরা কেউ পড়ুক আমাদের মতো ফেক ফ্রড জবের ইয়েতে, ভাতাবাজিতে। তো আপনারা আপনার জব দিতে ইন্টারভিউ দিতে যাবেন, দেখবেন আপনাদের কাছে বিভিন্নভাবে কথা বলে, এমনভাবে আপনাদের কথা বলবে আপনারা বুঝতে পারবেন না, রিয়েল মনে করবেন। আপনাদের কাছ থেকে বিভিন্ন ধরনের বড় অ্যামাউন্টের টাকা চাবে। ওরা আপনাদের ট্রেনিংয়ে 2 দিন ট্রেনিং করে আপনাদের জয়েনিং পোস্ট দিয়ে দিবে, এবং আপনাদের বিভিন্ন সুযোগ সুবিধা আছে, ব্রেস যেমন তেমন এক্সট্রা আপনার বিভিন্ন করে করবেন। তো টাকা চাবে, টাকা নিয়ে তারা আপনার জব দিবে। তো আপনার সেই জবগুলো বিশ্বাস করবেন না। পরে আপনারা যখন ট্রেনিং যাবেন, যেমন আপনি একটা সুপারভাইজার ট্রেনিংয়ে গেলেন, আপনার সুপারভাইজার জবের জন্য অ্যাপ্লাই করলেন যে কোনো একটা শপে, স্বপ্ন সুপার শপে। আপনি চাচ্ছেন সেলসম্যান, আপনার জোর করে দিয়ে দিচ্ছে আরেকটা সুপারভাইজার। আচ্ছা ঠিক আছে, সুপারভাইজার দিল, আপনার ভালো, আপনার আন্ডার 10-12 জন কাজ করবে, ঠিক যেটা দিল। এরপরে যখন আপনার সুপারভাইজারের কথা বলবেন, যখন আপনি ট্রেনিংয়ে যাবেন, সুপারভাইজার ট্রেনিংয়ের জন্য আপনি যাবেন, তখন আপনার আরেক জায়গায় পাঠাবে, আপনার 3টা জায়গায়, তার প্রত্যেকটা ধাপে ধাপে টাকা নিচ্ছেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনারা দেখবেন আপনারা টাকা চাবেন, এবং আপনারা যখন সুপারভাইজার ট্রেনিং যাবেন, তখন আপনারা দিয়ে দেবেন সিকিউরিটি গার্ডের ট্রেনিং। তখনই আপনাদের বুঝতে পারবেন যে এটা আসলে ফ্রড। এবং সিকিউরিটি গার্ড ট্রেনিং করার পরে আপনাদের কাছ থেকে তারা ফোন ধরবে না, আপনার বিভিন্নভাবে উসলে দিবে, আপনাদের সময় কাটাবে, আপনার ট্রেনিং দেওয়া হবে, আপনাদের মানে এখানে তাদের ট্রেনিং সিকিউরিটি গার্ডের এতে রাখার চেষ্টা করবে। তারা আপনাদের সিকিউরিটি গার্ডের এখানে রাখার চেষ্টা করবে, আপনার সিকিউরিটি করানোর চেষ্টা করবে, বিভিন্ন বাধাবাধি দিয়ে উসলে দিয়ে ট্রেনিং করে আপনার যে কোনো একটা সিকিউরিটি গার্ডের কোম্পানি বা অফিসে যে কোনো একটা সিকিউরিটি গার্ডের পোস্টিং দিয়ে দেবে। আপনার স্বপ্ন সুপার শপে বা মিনাবাজার যে নামে পেজ খুলেছে, যে কোনো একটা ইউনিয়ন পেজ খুলেছি, তো সেখানে আপনাদের পোস্টিং দিচ্ছে না, আপনাদের দিচ্ছে সিকিউরিটি গার্ডের পোস্টিং। আপনাদের রাত্রে ট্রেনিং করাবে, আবার বলবে আপনারা আরও ট্রেনিং করেন, আপনি আরও ট্রেনিং করেন, আপনাদের আমি রাত্রে ডিউটি পোস্টিং করে দিব। আর এইসব কথা বলে আপনার আশায় আপনাদের রেখে আপনাকে আরও ডিউটি করাবে। যখন আপনি সারাত ওর ঘুমা থেকে সারাদিন ডিউটি করার যে কতটা কষ্ট, সেটা যারা করে তারাই বুঝে। এবং যারা প্রথম করবে সিকিউরিটি গার্ডের ট্রেনিং, তার সাথে সবাই সিকিউরিটি গার্ডের ট্রেনিং করাটা হয় না। তো যারা যে কাজে যাচ্ছে আপনারা লড়বেন, সাথে লড়বেন। আমি যেখানে ইন্টারভিউ দিতে গেছি সেখানকার লোকেশন আমি বলে দিচ্ছি, এবং আইন প্রশাসনের কাছে আমি আন্তরিক রিকোয়েস্ট করছি, যারা র্যাব, আর্মি, প্রশাসন যারা দেখবেন, আশা করি আমার ভিডিওটা ছাড়ার পর ফেসবুক, ইউটিউবে যেখানে দেখবেন। তো আপনাদের কাছে আন্তরিক রিকোয়েস্ট, আমি যেহেতু ফ্রডের পাল্লা পড়েছি, বিশেষ করে গিয়েছিলাম, এমনভাবে বিশেষ করে আপনার এমনভাবে টাকা নিয়েছে,
তো যে ধরা খায়, যারা চালাক চতুর বা যারা আপনার সাধারণ স্বাভাবিক মানুষ আছে, সবাই সরল আছে, সবাই তারা আপনাদের এমনভাবে বুঝাবে, চালাক চতুর এবং স্বাভাবিক যারা বুদ্ধিজ্ঞান আছে সবাই, এবং আমাদের মধ্যে যারা আছে সবাই সরল যারা আছে সবাই আপনার বুঝতেই পারবেন না। হঠাৎ করে আপনার যারা আপনার অর্থের প্রয়োজন, চাকরির প্রয়োজন, তখন আসলে মাথায় কিছু কাজ করে না, তখন কোনো বুদ্ধি কাজ করে না, তখন আপনার টাকার কাজ করে না, আসলে আপনার জবের চিন্তা থাকে, ফ্যামিলি চালাতে হবে, আপনার ফ্যামিলির দায়িত্ব আছে, যেভাবে হোক চাকরি নিতে হবে, সেই টেনশনটা থাকে। তখন আপনার যে ফ্রড নাকি রিয়েল সেই ইন্টেনশনটা তখন থাকে না, সেই বুদ্ধিটা তখন থাকে না। সেক্ষেত্রে আপনার সেই সুযোগটাই তারা নিয়ে আপনাকে বশ করে ফেলে, আপনার টাকা এভাবে বুঝাবে এবং করবে, আপনার এমনভাবে বুঝাবে আপনি বশ হয়ে যাবেন। তো আপনার এমনভাবে টাকার লোভ দেখাবে, চাকরি এত টাকা ইনকাম, এত টাকা স্যালারি, এত টাকা এমন সুবিধা, তখন আপনারা আশা করি বুঝতে পারবেন না তাদের এতে, আপনার তাদের বাধ্যবাধকতায় পড়ে যাবেন, তাদের বসে পড়ে যাবেন, আপনার তাদের টাকা দিয়ে বাধ্য হয়ে যাবেন। তখন আমাদের সেন্সটা তখন কাজ করে না, তখন কাজ করে আপনার ফ্যামিলি চালাতে হবে, টাকা লাগে আর্জেন্টলি আমার জবে দরকার, এনিহাও আমরা জবে জয়েন দিব। তো সেক্ষেত্রে সে সুযোগ নিয়ে তারা এই কাজগুলো করে। তো আমি প্রথম গিয়েছিলাম ফেসবুকে দেখে, মিনা বাজার নামের পেজ করেছিল। আমি চেষ্টা করবো আমাদের আমার কাছে যতটুকু প্রুফ আছে, ভিডিও ছবি, আমি আপনাদের ভিডিওতে উপস্থাপন করার চেষ্টা করব। আমার কাছে যতটুকু প্রুফ আছে, তো আমি যতটুকু আপনাদের অফিসগুলো আপনার ফেক, কেউ হাউজিং দিচ্ছে, আবার কেউ আপনার বাসায় দিচ্ছে, একটা অফিস নিয়ে আপনার দিচ্ছে, একটা রুমে, একটা বাসায় একটা রুম নিয়ে অফিস দিচ্ছে। এটা কি কোনো অফিস থাকবে অন্যরকম অফিস, যারা দেখবেন তারাই বুঝবেন এটা রিয়েল, এটা কোম্পানির নাম থাকে, বড় একটা কোম্পানির নাম, যেমন মিনা বাজার বড় একটা কোম্পানির নাম দিয়ে আপনার এটা করা থাকে। তারপর বুঝে শুনে নেবেন। অনেক সময় দেখা যায় আপনার ফেক সাইনবোর্ড বানিয়ে নিতে পারে, মানে বুঝে শুনে যাচাই করে সময় নিয়ে জব করেন, এটা আপনার জন্য ভালো হবে। আমি আপনার জন্য সাজেস্ট করছি। আমি চাই না, আমি যেহেতু ধরা খেয়েছি, আপনারা খান, আর যারা খেয়েছেন তাদের সবাই আপনারা, যারা আমাদের মতো আপনারা সুপারভাইজার বলে আপনাদের সিকিউরিটি ট্রেনিং দিয়েছে, আপনাদের জব পোস্টিং দেয়নি কোম্পানিগুলোতে, তো আপনারা তাদের সাথে আপনারা পুলিশ আইন প্রশাসনের কাছে আপনারা যান, অবজেকশন জানান, তাদের শাস্তি দিন, প্রতারকদের শাস্তি দিন। কারণ ওই প্রতারকদের জন্য আপনারা যারা রিয়েল কোম্পানি তাদেরকে বিশ্বাস করা যায় না, বিশেষ করে খুব টাফ, কারণ চারিদিকে ফ্রড ফেক বাটপার চিটার বাধাবাজি সব ভরা। আপনারা অরিজিনাল বা ভালোভাবে বাছাই করে যাবেন। আমি বিশেষ করে আপনারা যে শোরুমগুলোতে জব করতে চাচ্ছেন, যে কোম্পানিতে জব করতে চাচ্ছেন, আশা করি আপনারা সেই কোম্পানি থেকে আপনার সেই কোম্পানির ভিজিটিং কার্ডটা নেবেন, মেন অ্যাড্রেসটা খুঁজবেন, যেভাবে হোক এনিহাও অ্যাড্রেসটা খুঁজে মেন জায়গায় যাবেন। দেখবেন না আপনার, আশা করি মেন জায়গায় আপনার টাকা নিয়ে কোনো জব দিবে না, আপনার যোগ্যতায় আপনার মেধা দিয়ে তারা জব দিবে, টাকা নিয়ে তারা জব করবে না, জব দিবে না, সব টাকা দিয়ে হয় না। যারা আপনার ফেক রিয়েল বাধাবাজি এগুলোতে আপনার টাকা দিয়ে হয়। আমি প্রথম গিয়েছিলাম রাজলক্ষ্মী, উত্তরা রাজলক্ষ্মীতে, আপনার 13A সেক্টর 2A 13A নাম্বার হাউস নং। গিয়ে দেখি আপনার এটা অফিসিয়ালের মতোই করেছে, হাউজিংয়ে কোনো কোম্পানির নাম নেই। আপনার যখন আপনার আপনার আরেকটা কথা, আপনার যখন সিগনেচার করবেন দলিলে বা আপনার কোনো ফর্মে, আপনার ভালো মতো পড়ে নেবেন, সেখানে আপনার লেখা থাকবে আপনার যদি জব করতে না চান বা এ করতে না চান, আপনার কোনো টাকা ফেরত দেওয়া হবে না। আপনি ফর্মটা পড়ে নেবেন ভালো মতো। আপনারা বিশেষ করে ফর্মটা পূরণ করছেন, আপনার ঠিকমতো পড়েননি, না পরে আপনার সিগনেচার করে দিচ্ছেন, তা আপনার ভালো মতো পড়ে নেবেন, পড়ে সিগনেচার করবেন। যে আপনার চাকরি করবেন, আপনার টাকা দিচ্ছেন, ঠিক আছে, তো আপনি টাকাটা ফেরত তো নেবেন। তা এইভাবে লিখে রাখে আপনার বুঝতে পারবেন। আপনার ভালো মতো, অনেকে ইংলিশে দুর্বল থাকে, অনেকে একটু স্মরণশক্তি কম থাকে, বিভিন্ন আর কি সমস্যা থাকে, তো সেক্ষেত্রে আপনার ভালো মতো পড়ে নেবেন, তাহলে সময় নিয়ে আপনার পড়ে আপনার জবে জয়েন করবেন। ওই ফ্যাক্টগুলোতে আপনার দ্রুত বজায় রাখবেন, আপনারা দূরত্ব বজায় রাখবেন এবং আপনারা ভালো থাকবেন।
এবং আপনার রিয়েল জায়গায় যোগ করবেন। এবং যারা আমার মতো ফটো পাল্লা পড়েছেন, ধোঁকা খেয়েছেন টাকা, তাদের কাছে আপনার আর্মি এবং প্রশাসনের কাছে যান, গিয়ে আপনার এবং যারা নতুন যাবেন তারা যতটুকু সব আপনারা কিছু প্রমাণ রাখবেন, প্রুফ রাখবেন, ভিডিও করে, ছবি করে, যেভাবে হোক প্রুফ রেখেই আপনারা করবেন, যাতে আপনারা তাদের এগেনস্টে একটা অবজেকশন জানাতে পারেন আইন প্রশাসনের কাছে, তাদের এগেনস্টে শাস্তি দিতে পারেন তাদেরকে। সেই প্রুফ নিয়ে আপনারা করবেন। আমি কিছুটা করেছি, সব করতে পারিনি, তো কিছু করেছি, যতটুকু করেছি আমি আপনাদের দেখাবো ভিডিওর মাধ্যমে। আপনারা আশা করি পরে পাবেন, ভয়েসের মাধ্যমে পাবেন। ছোটো করে আমি আপনাদের কিছু প্রুফ দেখাবো, ভয়েসের মাধ্যমে আপনাদের দেখাবো যে আমি এইসব জায়গায় আমাকে এইরকম ট্রেনিং দিয়েছে, আমাকে দুইটা জায়গায় ট্রেনিং দিয়েছে। এবং আপনার করিলে দণ্ডে কোড বিষয়টা পড়ছে আপনার রেডিয়েশন হোটেলের সাথে MH গার্ডেন, এবং একটা হচ্ছে আপনার যাই হোক একটা সাইনবোর্ড, লাইট সাইনবোর্ড বলে, LED সাইনবোর্ড, লাইট বোর্ড, ওইখানে একটা কুয়ের বিশ্ব রোডের সাথে ওইখানে একদিন ট্রেনিং, আর 2 দিন ট্রেনিং দিয়েছে আমার MH গার্ডেন, রাত্র এবং সকাল। তো আমি না করতে পেরে চলে এসেছিলাম। তো তারা আপনারা যদি এরকম হয়, আপনাদের ক্ষেত্রে 2বার ডিউটি করায়, ওভার টাইম করায়, আপনার রাত্রেও করাচ্ছে, আপনার দিনও করাচ্ছে, বিভিন্ন কথা বলে, যে পোস্টিং দিয়ে দিবে বলে দিবে। আপনাদের যখন আপনার না সহ্য করতে আপনারা চলে আসবেন, তখন আপনাদের ফোন দিবে, হুমকি দিবে, 2 দিন পরে দেখবেন আপনার তারা থেমে গেছে। যদি আপনার টাকা তো চলে গেছে, আপনার কষ্ট টাকা তো চলে গেছে, আপনার বাবার পরিশ্রমের টাকা, আপনার যারই হোক, যার থেকে আপনি নিয়েছেন তার পরিশ্রমের টাকা তো আপনার লস খেলেন, তাই না? তো সেই কষ্টটা আসলে আপনার কাটিয়ে ওঠা অনেক কষ্ট। তো আপনার তাদের থেকে দ্রুত বজায় রাখবেন, সাবধান থাকবেন, ভালো থাকবেন। তো আপনারা সবাই আশা করি যারা ধোঁকা খেয়েছেন তারা সকলে যা এখানে গেছেন ঠিকানা মনে রেখে আপনারা তারা এক্সট্রা মামলা করেন পুলিশ, আইন প্রশাসনের কাছে, পুলিশের কাছে, র্যাব আর্মির কাছে, যারা আপনাদের সাহায্য করবে, তো তাদের কাছে আপনার বিচার পাবেন, তাদের কাছে যাবেন। আশা করি আইন, র্যাব, তারা আপনাদের পুলিশ আপনাদের যতটুকু সম্ভব আপনাদের সহায়তা করবেন, কোনো প্রমাণ নিয়ে যাবেন আর কি। তো ভুল তো মানুষেরই হয়, মানুষ মাত্রই ভুল হয়, তাই না? তো ভুল থেকেই তো শিক্ষা হয়। তো আপনার ধোঁকা সব কিছু রিস্ক আছে, রিস্ক থেকেই তো আপনার মানুষ শিখে, প্রতারণা থেকে শিখে, কষ্ট পেয়ে শিখে, আমরা বিভিন্ন থেকে ধরা খেয়ে শিখে, লস খেয়ে শিখে। তো ফ্রডের করবেন, কিন্তু ফ্রডের থেকে দূরে থাকবেন, ফ্রডের থেকেও কিন্তু আমরা শিক্ষা দেয়, পরীক্ষা নেয় আল্লাহ। তো আপনারা যারা এসব মানুষের সাথে ঠকায়, মানুষ মাত্র উৎস, সব তো আল্লাহ। মানুষদের ঠকানোটা হচ্ছে আপনার অন্যায়। যারা আপনার মানুষদের কাছ থেকে টাকা নিচ্ছে, আপনার একটা জবের কথা বলে আটটা দিচ্ছে, সুপারভাইজার ট্রেনিংয়ের কথা বলে আপনার সিকিউরিটি ট্রেনিং দিচ্ছে, তখন আপনারা আওয়াজ গলায় আপনার প্রশাসনের কাছে যাবেন, গিয়ে বিচার করবেন। আমি আপনাদের নেক্সট, তো আপনারা আশা করি আপনার ভিডিওগুলো দেখতে পারবেন পাশে। তো সবাই আমাকে সাপোর্ট করবেন, সবাইকে আমি রিকোয়েস্ট করছি, সবাই এসব ফ্রড থেকে দূরে থাকবেন। কেউ ফেসবুকের সার্কুলার দেখে বিশ্বাস করবেন না, ফেসবুকের জব সার্কুলার দেখে কেউ বিশ্বাস করবেন না। আপনারা যদি খুঁজতে চান, আপনারা বিডি জবসে খুঁজেন, যেখানে আপনার রিয়েল পাবেন। লাগলে আপনার নিজে বিভিন্ন কোম্পানিতে যান, নিজে অরিজিনাল যে কোম্পানির হেড অফিসগুলো, আপনার কোম্পানিতে গিয়ে তাদের কাছ থেকে ভিজিটিং কার্ড নিয়ে, আউটলেটে গিয়ে ভিজিটিং কার্ড নিয়ে তাদের এখানে যান, অফিসে যান। আপনার কোনো সার্কুলার দেখে যাবেন না। আশা করি আপনার যদি কপালে ভালো করে থাকে, অবশ্যই জব পেতেই পারেন। আপনারা এসব ফেসবুকে সার্কুলার দেখে যাবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনার গুলশান 2 নতুন বাজার সুবস্ত মার্কেটের উল্টো পাশে বেলমন্ট, এটা হচ্ছে আপনার বেলমন্ট শোরুমের পাশে, হাই কেয়ার মেডিকেলের 4 তলায় সিকিউরিটি গার্ডের দেওয়া। এখানে আপনার সিকিউরিটি গার্ডের লোগো দিয়ে আপনার স্বপ্ন সুপার শপে করে দিচ্ছে। দেখুন হাউজিং বাসায় করছে, দেখুন বাসার ভিতরে এটা অফিস বানাচ্ছে, অফিস এটা হাউজিং করছে, রুমের ভিতরে হাউজিং। এটা যে কোনো সব তারা পালিয়ে যেতে পারে। এটা হচ্ছে আপনার কোয়েল বিশ্ব রোড,
পিছনে মেট্রো ট্রেনের পার হয়ে ট্রেন লাইন পার হয়ে পরে যেতে হয়। দেখুন যে বাটপার যাচ্ছে, আমাকে নিয়ে যাচ্ছে, আর নামটা আসলে ঠিক মনে নেই, তো তাই বাটপার বলে বাটপারই। তো ওনাদের নিয়ে আসছে, যাচ্ছে। দেখুন দেখুন রুমের কী অবস্থা, বেহাল অবস্থা। দেখুন এটা নাকি তাদের রুম, হ্যাঁ, ট্রেনিং। পুরান জামা কাপড় দিয়ে ছিঁড়া ফেরা শার্ট, ছিঁড়া প্যান্ট আর ছিঁড়া জুতা পরিয়ে আপনার ট্রেনিং দেওয়াচ্ছে। দেখুন জামা কাপড়ের অবস্থা, যারা ট্রেনিং নিচ্ছে, সুপারভাইজার ট্রেনিং করে রুমের অবস্থা বেহাল অবস্থা। দেখুন মশা, আসলে কী বলবো, আসলে পরিবেশের রুমের অবস্থা খুব খারাপ। ওই দেখুন ছিঁড়া জুতা, এক একজনের একটা জুতা। এই দেখুন সবাই লাড়ে শুয়ে আছে। দেখুন দেখুন জুতা রাখা। এটা হচ্ছে আপনার সরকারি তহবিল বলতেছে, কুমিল বিশ্ব রোড স্টেশনের সাথে, কুমিল বিশ্ব রোড পিছনের ট্রেন লাইনের সাথে। দেখুন এটা গার্ডেন, এখানে নাকি সরকারি তহবিল, সরকারি আইটেম আছে, সরকারি যে যন্ত্রপাতি আছে, ট্রেন যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এখানে মশার ভিতরে আপনার সারা রাত্র যে অবস্থা ছিল, ময়লা ফেলার ডাস্টবিন, আপনার গাছ বাগান দেখতে, হাঁটা চলার ভিতরে থাকতে হয় সারা রাত্র। আর যে জামা কাপড় দিয়েছে সে জামা কাপড় পরার মতো পজিশন ছিল না। আসলে কী বলবো, ডিউটি করতে অনেক কষ্ট হয়ে গিয়েছিল ট্রেনিং করতে। এটা নাকি ট্রেনিং। সুপারভাইজারের কথা বলে, আপনার স্বপ্ন সুপারভাইজার, মিনাবাজার সুপারভাইজারের কথা বলে আপনাকে রাস্তায় ট্রেনিং দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন। এটা নাকি ট্রেনিং। আপনার যে স্বপ্ন সুপারভাইজারের কথা, আপনার প্রোডাক্ট নিয়ে এখানে ট্রেনিং দেবে, তাই না? প্রোডাক্ট দিয়ে ট্রেনিং দেওয়ার কথা হচ্ছে আপনার কোয়েল বিশ্ব রোড লাইট বোর্ড বলে এটাকে। তো দেখুন অবস্থা, আপনার যেখানে আপনার পণ্য নিয়ে ট্রেনিং দেওয়ার কথা, যেমন চাল ডাল, স্বপ্ন সুপার, সব মিনা বাজার যেগুলো থাকে, এগুলো নিয়ে দাম দেখাবে, কাস্টমার সাথে কীভাবে ব্যবহার করবে সেটা বুঝাবে, হিসাব নিকাশ কীভাবে করবে করবে, স্টক কীভাবে মিলাবে, সেগুলো না দেখিয়ে তারা ট্রেনিংয়ের, সুপারভাইজার ট্রেনিংয়ের কথা বলে তারা দেখুন রাস্তার ট্রেনিং দেওয়া হচ্ছে, আবার সিকিউরিটি গার্ডের ট্রেনিং। দেখুন এটা কোয়েল বিশ্ব রোড, আপনারা একদম দেখতে পাচ্ছেন যাত্রী ছাউনি, বিশ্ব রোড থেকে নামেই কোয়েল বিশ্ব রোডেই। ওইবার হচ্ছে তাদের হাউজিং রুম, চেঞ্জিং রুম, স্টাফদের থাকার জন্য রুম। তো এখানে আর এই পারে হচ্ছে আপনার ডিউটি দিচ্ছে। দেখুন ওইবার দুই ট্রেন লাইন পার হয়ে আপনার যেতে হয়, এটা হচ্ছে আপনার সরকারি তহবিল বলতেছে। দেখুন কারা কী বাটপাড়ি করে, দেখুন মানুষের সাথে। এটা হচ্ছে আপনার সরকারি তহবিল, এটা আপনার লাইট বোর্ড কথা বলতেছে। দেখুন ড্রেসের অবস্থা, দেখুন ছিঁড়া ফেরা ড্রেস। দেখুন জুতা, দেখতে পাচ্ছেন জুতা, দেখুন কী অবস্থা ড্রেসের। দেখুন আপনাকে সিচুয়েশন দেখালাম, দেখুন ড্রেসটা দেখুন। আমাকে সিকিউরিটি গার্ডের ট্রেনিং দেওয়া হচ্ছে আমাকে, দেখুন রাত্রেও করে, সাত আর ঘুমা করে। দেখুন ছিঁড়া জ্যাকেট, ছিঁড়া জুতা, ক্যাপও পিছনে, বেল্টও ছিঁড়া। দেখুন সিকিউরিটি গার্ডের অবস্থা আমার কীভাবে করাচ্ছে, মানে শুধু আমাকে না, অনেককে এরকম করাচ্ছে। দেখুন দেখুন তার মানুষকে কীভাবে ঠকায়। এটা হচ্ছে এমএস গার্ডেন, ঠিক আছে? আপনার এমএস গার্ডেন পড়েছে, নকুল বিশ্ব রোডে পড়েছে এমএস গার্ডেনের দিকে। এটা আর্মি ক্যাম্পের সাথে, ক্যাম্পের পাশে এমএস গার্ডেন। এটাও সরকারি বলছে, সরকারি তহবিল বলতেছে। দেখুন অবস্থা গার্ডেনের পাশে, আপনার রাস্তার পাশে সিকিউরিটি গার্ডের দেওয়া আছে, যেখানে স্বপ্ন মিনাবাজারের কথা বলে মানুষদের ঠকাচ্ছে। আপনার ছিঁড়া জুতা, ছিঁড়া প্যান্ট, কী বলবো, আর ছিঁড়া জ্যাকেট দিয়ে আমরা হাঁটতে লাড়ি ধরে ক্যাপ, ছিঁড়া ক্যাপ দিয়ে তারা আপনার সিকিউরিটি গার্ডের ট্রেনিং দেওয়া হচ্ছে। আপনার স্বপ্ন নাকি তাদের স্বপ্ন সুপারভাইজারের ট্রেনিং, সিকিউরিটি গার্ডের ট্রেনিং। এটা কোনো সিকিউরিটি ট্রেনিং দিবে বলে তারা দিচ্ছে। আপনার যারা করতে যাচ্ছি ইয়াতে কথা, স্বপ্ন সুপার সব মিনা বাজারের শোরুমে, তো তারা দিচ্ছে সিকিউরিটি গার্ডের ট্রেনিং। দেখুন কি ফ্রড। আবার বলতেছে নতুন ড্রেস দিবে, ছিঁড়াফেরা এই ড্রেসটা নিয়ে চলে যাওয়ার পর ছিঁড়াফেরা আপনাকে হুমকি দিবে, আপনার কী ড্রেস, দেখুন ছিঁড়াফেরা ড্রেস, এটা আবার যা নিয়ে চলে আসছে বলে আপনার হুমকি দিচ্ছে, ফোন দিয়ে হুমকি দেওয়া হচ্ছে যে পুলিশের কাছে দিবে, শান্তিতে থাকতে দিবে না, ঘুমাতে দিবে না, এরকম থ্রেট দিচ্ছে। তো তাদের একটু ভয় নাই, ভিতরে যায় তারা বাটপাটি করে মানুষদের টাকা নিচ্ছে। এই অবস্থা। আপনার জবে ঢোকার আগে, টাকা দেওয়ার আগে পুরো ডিটেলস আপনার জেনে নেবেন, বারবার বলছি আপনাদের। দেখুন অবস্থা এমএস গার্ডেনে, তারা এখানে সিকিউরিটি গার্ডের ট্রেনিং দেওয়া আছে, সকালে দিয়ে আবার সারা রাত্র
সারাদিন দেওয়ানোর কথা বলতেছে। তো আপনারা এখানে বলতেছে তারা আপনার আবার ইয়ে করবে, পোস্টিং দিবে বিকালে, সেই কথা বলে আপনার 2 দিন 2বার ট্রেনিং করেছে, দিনের ট্রেনিং করেছে, আবার পরের দিন 8টা পর্যন্ত ট্রেনিং দেওয়ার কথা বলতেছে। সকাল থেকে ডিউটি করে রাত 8টা পর্যন্ত ডিউটি করার কথা বলছে। আর খাবার অবস্থা আসলে কিছুটা আবার বলতেছে সাংবাদিক আসলে তাদের জানাতে, কার্ড দেখাতে, কি বাহাদুরি হে রিপাবলিক। তাদের আপনাদের যারা মেন স্বপ্ন সুপার শপ মিনা বাজার, যারা মেন অফিস আছে, মেন বস আছেন, তাদেরকে বলছি আপনারা তাদের উদ্দেশ্যে আপনারা অ্যাকশন নেন। আপনাদের বদনাম করে তারা সিকিউরিটি গার্ড ট্রেনিং দিচ্ছে, সিকিউরিটি গার্ডের পোস্টার লাগিয়ে সিকিউরিটি গার্ড করে আপনার স্বপ্ন সুপারভাইজারের কথা বলতেছে। মানুষকে কি ভাওতাবাজি দিচ্ছে। আবার দেখা যাচ্ছে আপনার টাকা নিয়ে আপনার বিভিন্ন একটা উসিলা দিয়ে তারা টাকা খেয়ে ফেলে, পোস্টিংও দেয় না, এরকমও হয়েছে, এরকমও দেখা দিয়েছে। দেখুন আপনাদের 2টা সিকিউরিটি গার্ডের কোম্পানিতে, একটা হচ্ছে ড্রাগন নামে ছিল, একটা আপনার অন্য নামে ছিল। আপনার দেখাবো ছবিটা। তো দেখুন তারা কি বাদাবাজি শুরু করছে। আপনার ফোনও ধরে না তারা, ঠিক আছে, ট্রেনিং কথা বলে তারা ফোনও ধরছে না। তো আমি যারা স্বপ্ন মিনা বাজার ওনার আছে, মেন ওনার, তাদেরকে বলছি আপনারা সবাই তাদেরকে ধরুন। কেন তারা সিকিউরিটি গার্ডের দিয়ে পোস্টার লাগিয়ে কেন আপনাদের নামে মিথ্যা কথা বলছে? স্বপ্ন সুপার শপ মিনা বাজারের কথা বলে তারা কেন সিকিউরিটি গার্ডের ট্রেনিং দেওয়াচ্ছে? যেহেতু তারা সিকিউরিটি গার্ডের লোক নিয়ে, তারা সিকিউরিটি গার্ডের ট্রেনিং দেওয়া হবে, সিকিউরিটি গার্ড নিয়ে তারা করবে। তার ফ্রড পেজ কেন খুলে, তারা বড় বড় কোম্পানি না ফ্রড পেজ কেন খুলে তারা কেন এরকম মানুষদের হয়রানি করছে, কেন মানুষদের ঠকাচ্ছে, কেন মানুষদের টাকা নিচ্ছে? তাদের তো জরিমানা, অনেক টাকা জরিমানা করার দরকার। এবং যাদের কাছ থেকে টাকা নিচ্ছে তাদের ঠিক লিস্ট নিয়ে সবাইকে টাকা দিয়ে দেওয়া দরকার। আপনারা যারা আছেন, যারা ঠকেছেন, ভাই বোনেরা যারা আছেন, যারা অন্য বড় বড় কোম্পানির কথা বলে আপনাদের সিকিউরিটি গার্ডের ট্রেনিং দেওয়া হচ্ছে, জবের কথা বলে, তাহলে আপনারা যারা সবাইকে আপনারা সবাই মিলে, এই দেখুন এটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার, ড্রাগন সিকিউরিটি গার্ড, ঠিক আছে। এটা দেখুন এখানে বাইট আছে, সিকিউরিটি অ্যাবিট নাম দেওয়া। তো আপনি এখানে দেখুন সিকিউরিটি গার্ডের ড্রেসের অবস্থা দেখুন। ওটা হচ্ছে তাদের অফিস গেট, ভিতরে সামনে ছবি তুলেছি, হচ্ছে আপনার সরকারি তহবিলের সামনে, ঠিক আছে। তো দেখুন তাদের অবস্থা, বাটপাড়ি চিটার অবস্থা, এটা হচ্ছে আপনার তাদের সামনে, আপনার ভিডিও তো দেখতেই পেরেছেন। তো আপনারা সবাই তাদেরকে ধরুন, আপনারা সবাই সতর্ক থাকবেন এইসব বাটপাড়ি চিটারদের কাছ থেকে। তাদের নাম ঠিকানা তো দেখুন কি ফ্রডগিরি করছেন তারা। আপনার একটু পর তাদের লোক আছে, স্টাফরা আছে, বাটপাড়ি চিটাররা যারা জড়িত আছে সাথে, তারা একটু পর হুন্ডা দিয়ে রাউন্ড দিয়ে ঘুরে যায়, দেখে যায় কী অবস্থা, ছবি তুলে যায়, কী অবস্থা তাদের। আসলে বাটপাড়ির শেষ নেই। তো আপনারা ড্রেসের কথা বলে আপনাদের কাছ থেকে অনেক টাকা নেবে, বলবে এক ড্রেস, তারা এক সেট ড্রেস তারা দিবে, এক সেট ড্রেস আমাদের কিনে নিতে হবে। তো সেক্ষেত্রে টোটালি আপনার থেকে এইসব কথা বলে 5,000 টাকা নেবে। আবার বলবে আপনার 3 মাসের ভিতরে আপনার টাকা ব্যাক চলে আসবে আপনার অ্যাকাউন্টে, অ্যাকাউন্ট কার্ড করবে, আইডি কার্ড করবে, আরও কত কি আপনাকে লোভ দেখাবে, অনেক টাকা লোভ দেখাবে। এত টাকা স্যালারি, 20,000 টাকা স্যালারি পাবেন, 28,000 টাকা স্যালারি পাবেন, কমিশন, ওভারটাইম করলে ওভারটাইমের টাকা পাবেন। সেসব টাকা কথা বলে আপনাদের লোভ দেখিয়ে আপনাদের কাছ থেকে টাকা নেবেন। তাহলে আপনাদের লোভের উপরে অবশ্যই টাকা দিতে বাধ্য হয়, যেরকম আমরাও করেছি, আমরাও হয়েছি। আসলে তখন কী করবো, আসলে সিচুয়েশনটা এমন ছিল যে টাকা ছাড়া স্যালারি, জবের অনেক দরকার ছিল, বউ বাচ্চা আছে সবারই। তো যাদের আছে তাদের অবশ্য চাকরির প্রয়োজন, সেক্ষেত্রে সে সুযোগ নিয়ে তারা এসব মানুষদের সাথে ফ্রডগিরি করছে। দেখুন তাদের অবস্থা। আপনারা কেউ বিশেষ করে আবার বলছে সাংবাদিক আসলে তাদের জানাতে, সাংবাদিকরা ভিডিও করবে ডিটেলস নেবে, এটা করবে। আসলে ভয়, যদি তাদের ফ্রডই থাকতো, ফ্রড বলেই তাদের ভয় আছে। যদি রিয়েল থাকতো, সিকিউরিটি গার্ডের থাকতো, তাহলে তারা সাংবাদিককে ভয় পেত না, আর পুলিশ প্রশাসনকে ভয় পেত না, এ করতো না। বিশেষ করে সাংবাদিককে কেন ভয় পেত? কারণ তারা আসলে তারা একদম আসল
তথ্যটা তারা বের করে। তাই সাংবাদিককে ভয় করে, তারা আসলে তাদের কোনো লাইসেন্সই নেই, লাইসেন্স ছাড়াও তারা ফ্রডগিরি করছে, মানুষের সাথে টাকা নিচ্ছে। যে কোনো সময় তারা পালিয়ে যাবে তাদের জিনিসপত্র নিয়ে। জামা কাপড়, ছিঁড়া জামা কাপড়, একজন জামা কাপড় একজনকে পড়াচ্ছে, ছিঁড়া জামা কাপড় পড়াচ্ছে, ছিঁড়া শার্ট, ছিঁড়া জ্যাকেট, ছিঁড়া জুতা পরিয়ে আপনার যখন কেউ চলে যায় জামা কাপড় নিয়ে, তখন হুমকি দেয়। তো যখন পোস্টিংয়ের সময় আসে ফোনই ধরে না, তারা বাটপাটি করে। আপনার যে যারা এরকম পাবেন তাদেরকে আপনার আশা করি মানুষ কত কত কোম্পানিতে কত কিছুতে আসলে আন্দোলন করতেছে, করতেছে, ভাঙাচোরা করতেছে, কিন্তু এইসব ফ্রডদের ধরে দেওয়া করে, ফ্রডদের বিরুদ্ধে আন্দোলন করা দরকার। যে মানুষের সরলতা নিয়ে মানুষের সাথে ঠকাচ্ছে, বড় বড় কোম্পানির নাম খুলে, পেজ খুলে তারা মানুষদের ঠকাচ্ছে, টাকা নিচ্ছে, অনেক টাকার কথা বলে লোভ দেখিয়ে টাকা নিচ্ছে। পরে দেখা যায় যখন পোস্টিংয়ের সময় হয় তখন কেউ ফোন ধরে না, ফোন ধরতেছে না। ঠিক আছে, এটাই হচ্ছে বাস্তবতা মানুষকে কীভাবে ঠকায় আসলে বোঝার মতো না। যারা ঠকে তারাই বুঝে, যাদের হারায় তাদের বুঝে, যারা টাকা হারায় যারা কষ্ট পায় তারাই বুঝে। আর যারা অর্থ নিয়ে যাচ্ছে মানুষদের কাছ থেকে ঠকিয়ে, বিভিন্ন কথা বলে, বিভিন্নভাবে দিয়ে, বিভিন্নভাবে বুঝিয়ে, আপনাদের বোঝার মতো কোনো ক্ষমতা আসলে তাদের পাল্লায় পড়ার মতো ক্ষমতা থাকে না। কারণ তখন আপনাদের চাকরির প্রয়োজন হয়, টাকার প্রয়োজন হয়, তখন আসলে তাদের ফ্রডগিরিটা ধরার কোনো সুযোগ থাকে না, সে মেন্টালিটি মানুষের থাকে না। তো আপনারা সবাই বলছি, আপনারা সবাই যখন জব নেবেন আপনার নিজ দায়িত্বে, কোনো ফেসবুকে সার্কুলার দেখে নয়, আপনার নিজ দায়িত্বে লাগলে আপনারা যে কোম্পানি আপনার করার ইচ্ছা আছে, জব করার ইচ্ছা আছে, সেই কোম্পানিতে আপনারা যাবেন, ভিজিটিং কার্ড নিজ দায়িত্বে যাবেন, কোম্পানির মেন হেড অফিসে যাবেন, মেন শোরুমে যাবেন। তাদের যে কোনো ব্রাঞ্চ আছে, যে ব্রাঞ্চে থাকেন, যে ব্রাঞ্চে থেকে জব নিতে যাচ্ছেন, যে ব্রাঞ্চে কোম্পানির ব্রাঞ্চে জব নিতে যাচ্ছেন, সে কোম্পানির যা ব্রাঞ্চ কাছে আছে সেই ব্রাঞ্চে গিয়ে তাদের হেড অফিসের ঠিকানা নিয়ে আপনার ডাইরেক্ট তাদের হেড অফিসে যাবেন, তাদের ওনার বসদের সাথে কথা। সেখানেও যদি আপনারা দেখেন যে এরকম অবস্থা, সিকিউরিটি গার্ডের ট্রেনিং অবস্থা, অনেকে দেখা যাচ্ছে আপনার কমিশন নিয়ে জব দিচ্ছে, বিভিন্ন কোম্পানির নামে, বড় বড় কোম্পানির নামে পেজ খুলে তারা কমিশনের মাধ্যমে জব দিচ্ছে। তো আসলে ওনারও তো আসলে সবসময় সামনে থাকে না, সবসময় আসে না। তারপর দেখা যাচ্ছে আপনার যেহেতু আপনার বড় বড় হেড অফিস থাকে, কোম্পানির অফিস, তাদের অবশ্যই বড় বড় সাইনবোর্ড থাকবে। যখন সিকিউরিটি গার্ডের দেখবেন তখন আপনারা সব ডিটেলস জেনে নেবেন, ডিটেলস জেনে সব কিছু জেনে আপনারা টাকা দেবেন। এই যে দেখুন আমাদের ড্রেসের অবস্থা, ছিঁড়ার জুতা দেখুন, ছিঁড়ার জ্যাকেট, ছিঁড়া ড্রেস, ঘামের ড্রেস, একজনের ঘামের ড্রেস একজনকে পড়াচ্ছে, একজনের প্যান্ট একজনকে দিচ্ছে, এইরকম অবস্থা সিচুয়েশন তারা করছে। দেখুন অবস্থা সেম গুলশান, এটা হচ্ছে আপনার গুলশান 2-এ আরেকবার গিয়েছিলাম তাদের বিশ্বস্ত করে। আসলে তারা 600 একদম দেখুন অনেকটা খাওয়ানো হয়েছে। আপনার গুলশান 2 আপনার শহীদ শেখ অটো স্টেশনের পাশে, তারা স্বপ্নর নামেই পেজ খুলেছে। ফোন করে কথা বলার পর তারা বলতেছে এরা আমাদের লাইসেন্সপ্রাপ্ত অফিস, লাইসেন্সপ্রাপ্ত কোম্পানি। তো এখানে দেখুন স্বপ্নর নামই নেই, দেখতে পাচ্ছেন এরকম স্বপ্ন নামে অন্য কোম্পানির নাম দিয়ে, সিকিউরিটি গার্ডের নাম দিয়ে দেখুন তারা পেজ খুলেছে। স্বপ্ন থাকতো যদি অফিস, তাদের মেন অফিস থাকতো, এটা বলতেছে তাদের মেন অফিস, আসলে মেন অফিস না, ফ্রড। দেখুন তো দেখুন অবস্থা, স্বপ্ন নাম দিয়ে। তো আপনারা আশা করি ভিডিও ডিসক্রিপশন আপনার তাদের ফুল ডিটেলসটা আপনাদের তাদের নাম সহ, অ্যাড্রেস সহ এবং তাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব। আপনার ফ্রড তাদের আপনার ইচ্ছা মতো তাদের করবেন, আমার কোনো ভয় নেই, কারণ আমি সৎভাবে চাকরি নিতে গিয়েছিলাম। তারা বিভিন্ন কোম্পানির নাম বলে দেখুন বয়সও কথা হয়েছে, বয়সটা আপনাদের শোনাতে পারিনি, চেষ্টা করবো নেক্সট টাইম যদি সম্ভব হয় আপনাদের শোনানোর বয়সটা, তাদের সাথে কী কথা হয়েছে। তার বলতেছে কোনো টাকা লাগবে না, যাওয়ার পর টাকার কথা বলতেছে সেম কথা, যে ড্রেসের এক সেট ড্রেস তারা দিবে, এক সেট ড্রেস আমাদের কিনতে হবে, 6,000 টাকা যাচ্ছে, 6,500 টাকা। আশা করি আপনারা ভিডিওটা ফুল ভিডিও দেখেছেন, কিছু প্রমাণ দেখেছেন, কিছু প্রুফ দেখেছেন, আমি যদি ধরে রাখিয়েছি ফ্রডের কাছ থেকে, আপনারা আশা করি দেখেছেন। তো আপনারা সবাই সতর্ক থাকবেন, কিছু কাছ থেকে দেখেছেন পরিবেশের অবস্থা, আমরা আপনাদের
সুপারভাইজার ট্রেনিংয়ের কথা বলে আপনার সিকিউরিটি গার্ডে ট্রেনিং দিচ্ছেন। তাদের পরিবেশ অবস্থা দেখেছেন, আপনার ড্রেসগুলো পুরান, আপনার ড্রেসগুলো হচ্ছে আপনার একজনের ড্রেস একজন পড়ছে, আপনার ছিঁড়া ফেরা ড্রেস, প্যান্টও ছিঁড়া একজনের প্যান্ট একজনকে পড়াচ্ছে, জুতো একজনকে পড়াচ্ছে। আসলে তারা পোস্টিং দিবে বলে, তারা একটা ড্রেস দিবে বলে, আপনার পোস্টিং দিবে ঠিক আছে, আপনার সুপারভাইজারের কথা বলে আপনার সিকিউরিটি গার্ড ট্রেনিং দিয়ে দিবে। এক কোম্পানি যাওয়ার কথা আপনার অন্য কোম্পানি দিয়ে দিবে, মানে তারা হচ্ছে কমিশনের মাধ্যমে জব করে, কিন্তু ফ্রডগিরিও করছে পাশাপাশি, ঠিক আছে, করেছে। আপনারা দেখা যায় অন্য কোম্পানির মাধ্যমে তারা জব সার্কুলার কমিশন দিয়ে লোক নেওয়াচ্ছে, বিশেষ করে আপনার সিকিউরিটি গার্ডের লোকগুলো বেশি নিচ্ছে তাদের সিকিউরিটি গার্ডের, ভালো যে ফ্রডগিরি করে। আপনার ফেসবুকে সার্কুলার দেখে আপনারা সবাই সতর্ক থাকবেন। আপনাদের আন্তরিক রিকোয়েস্ট, যেহেতু আপনারা দেখেছেন ভিডিওগুলো আমি কীরকম ধরা খেয়েছি, আমাদের ড্রেসগুলো ছিঁড়া ফেরা ড্রেস দিয়েছিল আমাদের ট্রেনিংয়ের জন্য যারা করেছে। তো আমার ভিডিওগুলো যারা আইন প্রশাসন আপনার বলছি, যারা দেখছেন, আশা করি সবাই আমার জন্য আমার হয়ে এবং বাকি সাধারণ জনগণদের, স্টুডেন্টদের যারা জব খুঁজবে, যারা করছে, তারা প্রতারিত, আমি যেহেতু প্রতারিত হয়েছি এবং আমরা যারা প্রতারিত হয়েছি, আমরা বাকিরা যাতে প্রতারিত না হয়, বাকি সাধারণ জনগণ, সচ্ছল মানুষ যারা আছে সবাই যাতে কেউ প্রতারিত না হয়, সেজন্য আপনারা সবাই তাদেরকে শাস্তি দিন। সেসব ফ্রড যারা মেন কোম্পানি আছে তাদেরকে বলছি, আপনারা তাদের এগেনস্টে মামলা করেন। যারা মেন কোম্পানি আমাদের নাম দিয়ে স্বপ্ন, মিনা বাজার, বিভিন্ন বড় বড় কোম্পানি, ব্র্যান্ড কোম্পানির নাম দিয়ে তারা সার্কুলার দিচ্ছে, দিয়ে আপনার ট্রেনিং যাচ্ছে, বিশেষ করে মানুষ যাচ্ছে যে জব পাবে। বা দেখা যাচ্ছে আপনার টাকা নিচ্ছে, বিভিন্ন ভদ্রজি দিয়ে টাকা নিয়ে আপনার ট্রেনিংয়ে দেখেছেন ভিডিওটা, আপনারা দেখেছি যে আমাদের ট্রেনিং সিকিউরিটি গার্ডের ট্রেনিং দিয়েছে, একটা কোম্পানির নাম দিয়ে করে আপনার এই কোম্পানিতে পোস্টিং করে দিবে, আপনারা কাজ করবেন, তারা ট্রেনিং দিয়ে দিবে। এক কোম্পানি আপনার অনেকগুলো ফ্রড কোম্পানি, অনেকগুলো পেজ খুলে বিভিন্ন কোম্পানির নাম দিয়ে খুলে মানুষদের এরকম ঠকাচ্ছে, ট্রেনিং সিকিউরিটি গার্ডে ঢুকিয়ে দিচ্ছে। আপনাদের যে এখানে যে জবে যাওয়ার কথা সেই জবে না দিয়ে তারা অন্য পোস্টিংয়ে দিয়ে দিচ্ছে, সিকিউরিটি গার্ড ট্রেনিং দিচ্ছে, টাকাও খাচ্ছে। যখন আপনার পোস্টিংয়ে খবর বেশিরভাগ আপনার পোস্টিংটা খুব কম দেয় আর টাকাটা বেশি খায়, ভাবতে বাটপা চিটার বেশি করে, সব জায়গায় পোস্টিংটা টাকা খায়, পোস্টিংও দিচ্ছে, অন্য পোস্টিংয়ে দিচ্ছে, সিকিউরিটি গার্ডের পোস্টিংয়ে দিয়ে দিচ্ছে, আবার অনেক সময় দিচ্ছেও না, টাকা খাচ্ছে। এসব বাটপার ভাবতাবাজি ফ্রডদের কাছ থেকে আপনারা সবাই দূরে থাকবেন। সবাই আপনারা যারা মেন কোম্পানি আছে, বড় বড় ব্র্যান্ড, তাদেরকে বলছি, আশা করি আপনাদের উদ্দেশ্য করেই বলছি, স্বপ্ন, মিনা বাজার, বড় বড় যারা ব্র্যান্ড আছেন, কোম্পানি আছেন, যারা আপনাদের নাম দিয়ে ফ্রড পেজ খুলছে, তাদেরকে আপনারা যাচাই করে শাস্তির আওতায় আনেন। কারণ আপনাদের কোম্পানির নামগুলো বদনাম করছে, তারা আপনাদের নামে বদনাম করছে, যে আপনাদের পেজ খুলে আপনাদের নামে তারা ফ্রডগিরি করছে, আপনাদের উপরে যে বিশেষটা, সেই বিশেষটা ভেঙে দিচ্ছে, ফ্রডগিরি করছে। তো আপনাদের তাদের শাস্তি দিন। এবং যারা ধোকা খেয়েছেন, ফ্রডগিরি পালায় পড়েছেন, তাদেরকে বলছি, আপনার যে অফিসের যে কোম্পানির নামে আপনারা ঢুকতেছেন, সেই কোম্পানির মেন হেড অফিসে গিয়ে আপনার তাদের কাছে অবজেকশন জানান, যাতে তাদের নামে মামলা করে, তাদের এগেনস্টে জেল ঢুকায়, আপনার তাদের নামে জরিমানা করা হয় এবং আপনারা যাতে টাকা পান। সে এনি হাউ আপনাদের সকলকে বলছি, আইন প্রশাসনের কাছে যান। আমিও যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, অনেক কিছু প্রমাণ আছে আমার কাছে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।